সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নুরুল সাহা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, বাওয়াল ফখরুল আলম সরকারি কলেজ, গাজীপুর। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স প্রোগ্রামের তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 কোর্সের কার্ভিং স্পেসের উপর চতুর্থ লেকচার। আশা করি সবাই আমার সাথে থাকবে। সবাইকে আমার ক্লাসে স্বাগত, ধন্যবাদ। কার্ভস ইন স্পেস, স্পেসে বক্ররেখা। স্যারেট-ফ্রেনের সূত্র, স্যারেট-ফ্রেনের ফর্মুলা। স্যারেট-ফ্রেনের সূত্রসমূহ বর্ণনা এবং প্রমাণ করো। ইহাকে ডারবক্স ভেক্টর W = tau t প্লাস আলফা p এর মাধ্যমে প্রকাশ করো। আরো দেখাও যে ম্যাট্রিক্স T প্রাইম n প্রাইম p প্রাইম = ম্যাট্রিক্স 0 আলফা 0 মাইনাস আলফা 0 tau 0 মাইনাস tau 0 ইনটু ম্যাট্রিক্স T n A। অথবা স্যারেট-ফ্রেনের সূত্রসমূহ বর্ণনা করো। অথবা দেখাও যে T ভেক্টর প্রাইম = W ক্রস T ভেক্টর n ভেক্টর প্রাইম = W ক্রস n ভেক্টর, B ভেক্টর প্রাইম = W ক্রস T ভেক্টর, যেখানে W tau T ভেক্টর প্লাস আলফা T ভেক্টর। অথবা স্যারেট-ফ্রেনের সূত্রসমূহ লেখো এবং কিভাবে তা পাওয়া যায় ব্যাখ্যা করো। রাইট ডাউন দ্য স্যারেট-ফ্রেনের ফর্মুলা and explain how these are obtained. এই স্যারেট-ফ্রেনের সূত্রটি, স্যারেট-ফ্রেনের সূত্রসমূহ ডিফারেনশিয়াল জিওমেট্রির খুব প্রয়োজনীয় উপাদান এবং তোমরা সবাই এটা মনোযোগ সহকারে অবশ্যই অধ্যয়ন করবে। বর্ণনা: মৌলিক একক ভেক্টর TNP এর স্পেসে অন্তরীকরণ সম্পর্কিত নিম্নলিখিত তিনটি সম্পর্ক স্যারেট-ফ্রেনের সূত্র হিসেবে পরিচিত। নাম্বার 1, dt/ds = আলফা n ভেক্টর, অর্থাৎ T ভেক্টর প্রাইম = আলফা n ভেক্টর। 2, d ভেক্টর /ds = মাইনাস tau n ভেক্টর, অর্থাৎ T ভেক্টর প্রাইম = মাইনাস tau n ভেক্টর। নাম্বার 3, dn ভেক্টর /ds = মাইনাস আলফা T ভেক্টর প্লাস tau P ভেক্টর, অর্থাৎ n ভেক্টর প্রাইম = মাইনাস আলফা T ভেক্টর প্লাস tau P ভেক্টর, যেখানে আলফা tau স্কেলার। প্রমাণ: আমরা জানি যে স্পেসে বক্ররেখা r = rs এর বিন্দুতে স্পর্শক রেখা বরাবর একক ভেক্টর d ভেক্টর, প্রধান অবিলম্ব বরাবর একক ভেক্টর n ভেক্টর এবং দ্বি অবিলম্ব বরাবর একক ভেক্টর p ভেক্টর। নাম্বার 1, যেহেতু স্পেসে বক্ররেখা r = rs এর বিন্দুতে স্পর্শক রেখা বরাবর একক ভেক্টর t, সুতরাং T ভেক্টর r ভেক্টর প্রাইম। এখন এটিকে T ভেক্টর r ভেক্টর প্রাইম, এখন এটিকে s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dt ভেক্টর /ds = d r ভেক্টর প্রাইম /ds, অর্থাৎ T ভেক্টর প্রাইম = r ডাবল প্রাইম। আবার আমরা পাই t.t 1।
এখন এটিকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডি টি ডট টি ওভার টিএস ইকুয়াল টু ডি 1 ওভার টিএস। তাই পাশ শূন্য এটাকে ডিফারেন্সিয়েট করলে টি ডট টি ভেক্টর প্রাইম প্লাস টি প্রাইম ডট টি 0 আর এটা 2 টি ডট টি প্রাইম 0 যদি ভাগ করলে টি ডট টি প্রাইম তাহলে একটা লম্ব ইমপ্লাইজ টি ভেক্টর প্রাইম টি এর সাথে লম্ব টি প্রাইম মানে আর ডাবল প্রাইম টি এর সাথে লম্ব কিন্তু আর ডাবল প্রাইম স্পর্শ লম্ব সমতলে অবস্থিত implies r double prime t এর সাথে লম্ব implies r double prime n এর সাথে n টা হলো t এর সাথে লম্ব r double prime n এর সাথে সমরৈখিক implies t prime n এর সাথে সমরৈখিক মানে t prime এবং n prime এর একই রেখায় অবস্থিত অতএব t prime equal to kappa n vector যেখানে kappa is scalar এই ছবি দেওয়া আছে টু আবার আমরা পাই টি ডট টি এবং পি পরস্পর লম্ব তবে আমরা পাই টি ডট পি 0 এখন এটিকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা পাই ডি টি ডট পি ওভার টিএস ইকুয়াল টু ডি 0 ওভার টিএস 0 তাহলে টি ডট পি ভেক্টর প্রাইম প্লাস টি ডট ডট পি ভেক্টর 0 টি ডট পি ভেক্টর প্রাইম প্লাস টি প্রাইম হলো কাপ্পা এন vector dot p 0 n আর b শূন্য কারণ পরস্পর লম্ব t dot p prime 0 t dot 0 b prime t এর সাথে লম্ব আবার আমরা পাই b dot p is equal to 1 এখন এটিকে s এর সাথে অন্তরীকরণ করে পাই d b vector dot p vector over ts d1 ts এটা করলে b dot b prime plus b prime dot p equal to 0 plus 2b dot p prime 0 দুইটা ভাগ করছে এটা তাহলে b prime p এর সাথে লম্ব এখন 1 এবং 2 থেকে পাই b prime t এর সাথে লম্ব b prime b এর সাথে লম্ব এখন 1 ও 2 থেকে পাই t এবং b উভয়ই b prime এর সাথে লম্ব এবং t এবং b কে ধারণকারী সমতলের সাথে b prime লম্ব t এবং b কে ধারণকারী সমতলে b prime লম্ব b prime স্পর্শ দিয়ে অবিলম্ব সমতলের সাথে লম্ব কারণ স্পর্শ দিয়ে লম্ব সমতল b এবং t কে ধারণ করে যা n এর সাথে লম্ব ফলে b prime n এর সাথে সমরৈখিক দুইটি ভেক্টরের সমরৈখিকতার শর্ত অনুসারে আমরা পাই b vector prime is equal to plus minus tau vector যেহেতু b prime ও n prime এর দিক বিপরীত তাই ঋণাত্মক চিহ্ন নেওয়া হয় অর্থাৎ b vector prime is equal to minus tau vector আমরা পাই b cross t n vector এখন এটিকে s এর সাথে অন্তরীকরণ করে পাই d b cross t vector over ts equal to t n vector over ts b prime cross t vector plus b cross t vector prime equal to n vector prime n vector prime b vector prime is equal to minus tau n vector cross t plus b cross t vector prime হলো kappa n বা
n vector prime is equal to minus n cross t হলো minus b vector upper b cross n হলো minus t vector তাহলে n vector prime হলো minus upper t plus tau t দ্বিতীয় অংশ দেওয়া আছে w vector is equal to tau t vector plus upper p vector w cross t w মান হলো tau t vector plus upper p vector cross t তাহলে বামে w cross t এটা tau t cross t plus upper p cross t t cross t হলো 0 b cross t হলো n তাহলে w cross t is equal to kappa n হলো t vector prime অতএব t vector prime is equal to w cross t আবার w vector is equal to tau t vector plus kappa p vector উভয় সাথে n cross নিয়েছি cross নিলে tau t cross n plus kappa p cross n t cross n হলে p vector আর p cross n হলে minus t vector তাহলে এটা tau p vector minus kappa এটা n vector prime কারণ আমরা n vector prime is equal to tau p vector minus kappa p vector অর্থাৎ n vector is equal to w cross n vector আবার দেওয়া আছে w is equal to tau t plus kappa p উভয় সাথে p vector cross নিচ্ছি তাহলে নিলে tau t cross b আর kappa p cross b cross b 0 t cross b হলো minus n minus tau n it will be vector prime তাহলে b vector prime is equal to w cross b vector তাহলে আমরা পাই t vector পাইলাম তৃতীয় অংশ আমরা পাই t vector prime is equal to kappa n is equal to 0 t kappa n plus 0 vector n vector tau b vector minus kappa t minus kappa t plus 0 n plus tau b vector prime is equal to minus tau n is 0 t vector minus tau n plus 0 t এখন আমরা ম্যাট্রিক্স আকারে এটা ম্যাট্রিক্স এটা রাইট পাশে ম্যাট্রিক্স আকারে গুণন করছি প্রমাণিত উপপাদ্য r is equal to rs রেখাটি সরলরেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হল রেখাটি উপর সকল বিন্দুতে kappa শূন্য the necessary and sufficient condition that a curve r is equal to rs to be a straight line is that kappa is equal to 0 at all points প্রমাণ প্রয়োজনীয় শর্ত মনে করি r is equal to rs রেখাটি সরলরেখা নির্দেশ করে এখন আমাদের প্রমাণ করতে হবে যে সরলরেখা r is equal to rs এর উপর সকল বিন্দুতে kappa হলো আমরা জানি যে কোনো সরলরেখার ভেক্টর সমীকরণ হলো r is equal to s vector plus b vector যেখানে a vector ও b vector রো ভেক্টর এখন উভয় পক্ষকে s এর সাপেক্ষে অন্তর্লিখন করে আমরা পাই dr vector over ds is equal to ds plus b vector over ds r vector prime এটা s is equal to a vector এটা r vector prime হলো কত t vector equal to a vector আবার উভয় পক্ষকে s এর সাপেক্ষে dt vector over ds is equal to d a vector ds implies t vector prime is equal to 0 vector t vector prime is kappa is equal to 0 modulus নিয়েছি modulus নিলে
যেহেতু n ভেক্টর ভেক্টর কাপ্পা জিরো ভেক্টর, কারণ জিরোর মৌলাস জিরো ভেক্টর মৌলাস দিলে জিরো মান, কারণ একক ভেক্টর। যথেষ্ট শর্ত। মনে করি r ইকুয়াল টু rs রেখার উপর সকল বিন্দুতে কাপ্পা শূন্য। এখন আমাদের প্রমাণ করতে হবে r ইকুয়াল টু rs প্রকাশ করে। যেহেতু কাপ্পা জিরো আমরা পাই কাপ্পা এর শূন্য, টি ভেক্টর প্রাইম শূন্য, টি ভেক্টর প্রাইম মানে r ডাবল প্রাইম শূন্য। এখন উভয়কে s এর সাথে সমকলন করে পাই r ভেক্টর প্রাইম ইকুয়াল টু ভেক্টর, যেখানে এটি ভেক্টর। আবার উভয়কে s এর সাপেক্ষে সমকলন করে পাই r ইকুয়াল টু s, r equal to as plus b, তাহলে b একটি ভেক্টর। a ও b এর সকল মানের জন্য r equal to s এর plus b একটি সরলরেখা প্রকাশ করে, প্রমাণিত। সমস্যা দেখো যে শুধুমাত্র ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট সমতল রেখাই বৃত্ত হবে। So that the only plane curves of constant non-zero curvature are circles. আমরা পাই সেট ভেক্টর সূত্রতে n ভেক্টর প্রাইম ইকুয়াল টু টাউ p ভেক্টর মাইনাস আলফা t ভেক্টর। সমতুল্য বক্ররেখার জন্য আমরা পাই টাউ ইকুয়াল টু 0, অর্থাৎ n ভেক্টর প্রাইম ইকুয়াল টু মাইনাস আলফা t। সুতরাং আলফা অশূন্য ধ্রুবক, n ভেক্টর প্রাইম হল dn ভেক্টর আবার ds আলফা t r ভেক্টর প্রাইম dn ds আলফা হল minus 1 by tau dr ds is kappa হল 1 by s। তাইলে dr ভেক্টর হল মাইনাস rho dn ভেক্টর ইন্টিগ্রেশন করতে ওই সাইডে dr ইন্টিগ্রেশন dr ইকুয়াল মাইনাস rho dn r equal to rho n plus c, r minus c equal to rho n মূলাস পেয়েছি যেহেতু n ভেক্টর। এখন এটার স্কয়ার যা নির্দেশ সমীকরণ। সুতরাং শুধুমাত্র ধ্রুবক অশূন্য বক্রতা বিশিষ্ট সমতুল্য রেখাই বৃত্ত হবে, প্রমাণিত। প্রমাণ করো যে নাম্বার 1 scalar triple product r prime and double prime r triple prime equal to kappa square tau scalar triple product t dot n cross b। r prime এর জায়গায় t, r double prime t prime triple prime r triple prime t double prime r double prime r double prime r triple prime r করে থাকবে বা এত সমান kappa 2 kappa tau prime minus kappa prime, অথবা x is equal to x is নিচে দেখা হবে নাম্বার 1 x prime x double prime জাস্ট r এর জায়গায় x। আমরা জানি r প্রাইম t, অর্থাৎ r প্রাইম হলো t plus 0n plus 0p, অর্থাৎ r ডাবল প্রাইম equal to t প্রাইম kappa n r double prime equal to 0t kappa n 0p, triple prime kappa n kappa prime n plus kappa n prime by r triple prime equal to r kappa prime n vector
kappa n prime এর মান বসাইছি আর ট্রিপল প্রাইম ইনটু মাইনাস কাপ্পা স্কয়ার টি প্লাস কাপ্পা প্রাইম কাপ্পাটাও বে 1 2 3 থেকে পাই সেটা সবগুলো স্কয়ার টেবিল 1 0 0 0 কাপ্পা 0 আর হলো মাইনাস কাপ্পা স্কয়ার কাপ্পা প্রাইম কাপ্পা টাও এখন নির্ণয় করলে এখন টি হলো টি প্লাস 0 n প্লাস b n হলো 0 t n এত b তাহলে 5 6 7 থেকে পাই 1 0 0 0 1 0 0 0 1 এটার মান 1 তাহলে এটা ছিল 4 এখন 4 এবং 8 থেকে পাই এটা মান 1 যেহেতু তাহলে অর্থাৎ এত সমান আবার সেলফ সূত্র হইতে পাই টি ভেক্টর প্রাইম এবং কাপ্পা n আবার ডিফারেন্সিয়েট করছি n প্রাইম এর মান বসাইছি গুণ করছি টি ট্রিপল প্রাইম আবার এটা ডিফারেন্সিয়েট করছি ডিফারেন্সিয়েট করে টি প্রাইম এর মান কাপ্পা n n প্রাইম এর মান টাউ তো টি প্রাইম এর মান বসাইছি যোগবিয়োগ হয়েছে টি এন্ড বি it 1 2 3 থেকে পাইছি নির্ণায়ক সবগুলো সলভ করছি এটাকে এরকম লিখতে তাহলে একটা এরকমটা এত প্রমাণিত যদি একটি বক্রাকার কোনো বিন্দুতে স্পর্শক ও বিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে থিটা এবং সাই কোণ উৎপন্ন করে তবে দেখাও যে সাইন থিটা ভাগ সাইন সাই ডট ডি থিটা ওভার ডি সাই ইকুয়াল টু মাইনাস কাপ্পা বাই টাউ মনে করি স্পেসে বক্রাকার একটি বিন্দুতে স্পর্শকটি এবং স্পর্শক একক ভেক্টর টি ভেক্টর এবং বিলম্ব একক ভেক্টর বি একটি নির্দিষ্ট দিক ধরি এর সাথে কোণের থিটা এবং সাই কোণ উৎপন্ন করে তবে টি ডট এ ভেক্টর টি এর মান মডুলাস অফ টি মডুলাস অফ এ cos থিটা টি ডট এ ইকুয়াল টু এ cos থিটা কারণ টি ভেক্টরের মান 1 ভেক্টরের মান a বি ডট এ বি ভেক্টরের মান এ ভেক্টরের মান cos psi p ডট a cos psi এখন একের উভয় পক্ষকে s এর সাথে অন্তরীকরণ করে পাই t ডট a ভেক্টর প্লাস 0 মাইনাস a sin থিটা ইনটু থিটা ds এটা ইনটু এটা আর দুই কে অন্তরীকরণ করে এত ইনটু এত এখন ভাগ করলে প্রমাণিত বা এটা ইনটু অনেক সময় এটা ডট মনে করে কিন্তু ডট না এটা সাধারণ গুণ অনেক সময় এটা কোনো চিহ্নই থাকবে না তোমরা কোনো চিহ্ন দিবা না পরীক্ষায় এটা চিহ্ন থাকবে না ওকে ধন্যবাদ সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন সবাই সুস্থ থাকবে আজকের মতো শেষ করছি